মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 5th মে টু 11th মে 11ই মে পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগেই আপনাদেরকে জানাবো যে দেখুন 8 তারিখ থাকছে রেড ক্রস ডে অর্থাৎ মানবতার উদ্দেশ্যে আমাদের নিজের কর্তব্যকে প্রতিষ্ঠা করবার দিন। আর ঠিক তার একদিন পরই 9th মে 9 তারিখে কিন্তু আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী পরিলক্ষিত করব। আর এ সপ্তাহটিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব আপনাদের রাশিধিপতি বুধ সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করেছে আপনাদের লাভভাবে। দুর্দান্ত একটি সংযোগ, সূর্য বুধের বুধাদিত্য যোগ প্রফিটের হাউসে এবং আপনাদের রাশিধিপতি বুধ কিন্তু সূর্যের সাথে একই সাথে কিন্তু আমরা এ সপ্তাহে একদম অন্তিমতম দিনে পরিলক্ষিত করব লাভেশ মঙ্গল। প্রায় 15 মাস পর মঙ্গল প্রায় 15 মাস পর আপনাদের লাভেশ লাভভাবে গোচর করতে চলেছে স্বগৃহে সূর্য। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তা আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন অথবা বাই ফোন এনি টাইম বা ওভার ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 3য়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 5th মে 5ই মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস যেখানে 3 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। এখানে বৃহস্পতি থাকছে আর কেতু থাকছে আপনাদের পরাক্রমের ভাবে, চন্দ্র থাকছে রগ্রীণ শত্রুর ভাবে, রাহু থাকছে আপনাদের ভাগ্যস্থানে, মঙ্গল শনির সংযোগ কর্মস্থানে, বুধাদিত্য যোগ লাভ ভাবে, শুক্র মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। এখানে কিন্তু 4টি মেজর প্ল্যানেটস অর্থাৎ বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে, কেতু নিজের নক্ষত্র মঘাতে, রাহু নিজের নক্ষত্র শতবিশাতে, শনিও নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছে। আর একই সাথে চন্দ্র দুয়ারাই দিন অন্তর রাশি পরিবর্তন করবে। মঙ্গল 11 তারিখে রাশি পরিবর্তন করে লাভভাবে সংযুক্ত হবে নিজের গৃহে এবং ত্রিগ্রহী যোগ তৈরি করবে। আর বুধাদিত্য যোগ তো থাকছেই আপনাদের লাভভাবে। শুক্র আপনাদের ব্যয়ের প্রতি মোক্ষাধিপতি স্বগৃহে গোচর করবে। প্রথমেই দেখব আমরা যে 5 তারিখ অর্থাৎ 5 তারিখ মঙ্গলবার দুপুর 1টার দিকে 5 তারিখ মঙ্গলবার দুপুর 1টার দিকে চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে গোচর করে যাবে কোথায়? আপনাদের পার্টনারশিপের হাউস কেন্দ্রীয় স্থানে। আর কেন্দ্রীয় স্থানে গোচর করে সেখানেই কিন্তু থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। তাহলে মঙ্গলবার দুপুরবেলার পর থেকে বুধবার বৃহস্পতিবার এই দুটি পুরো দিন চন্দ্র আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করবে। চন্দ্র গুরুকে দেখবে, গুরু চন্দ্রকে দেখবে। অবিবাহিত যারা আছেন তাদের 100% মঙ্গলবারের পর থেকে বৃহস্পতিবারের মধ্যে বিবাহের যোগ্য বা যোগ্যা যদি হয়ে থাকেন তাহলে বিবাহের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, প্রচেষ্টারত থাকুন। যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির চেষ্টা করছেন, কনসিভ করার চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। ইভেন যে সমস্ত দম্পতিরা IVF ফেল করেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আর এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয়ে থাকে। একই সাথে বলবো এ সময় স্বামী স্ত্রী আপনারাও কিন্তু কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন। বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন। যারা বিশেষ করে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, রিলিজিয়াস কোনো আইটেমের বেচাকেনা করেন, যারা বিশেষ করে ফিশারি ইন্ডাস্ট্রিতে আছেন বা আপনাদের মধ্যে যারা সুইট বা মিষ্টির দোকানদার আছেন, দুধের ব্যবসা করেন, ছানা দই মাখন ঘিয়ের ব্যবসা করেন বা বরফের ব্যবসা করেন বা আইসক্রিমের বিজনেস করেন বা রূপো, চাল, সিলভার, রাইস এর বিজনেস করেন, যারা নার্সিং কেরিয়ারে আছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু মঙ্গলবার দুপুরের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করুন। আর আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে এ সপ্তাহে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে, ভার্ডিক্ট দিতে পারে যদি ভার্ডিক্টের ডেট থেকে থাকে। তো আবার এই চন্দ্রই কিন্তু শুক্রবার শনিবার এবং রবিবার দুপুরবেলা পর্যন্ত, শুক্রবার শনিবার হোল ডে সারাদিন, রবিবার দুপুরবেলা, তাহলে 2.5 দিন চন্দ্র থাকবে আপনাদের অষ্টমভাবে। এ সময় অষ্টমভাবে চন্দ্র থেকেও পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি নিজের গৃহকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুক্র শনি রবি
এই যে 3টি দিন আপনারা অবশ্যই পরিবারের সাপোর্ট তো পাবেন, পরিবারে কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনতে পারে, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ্য পরিলক্ষিত করবেন, মুখনিসৃত বাণীরও উন্নতি হবে। তবে এ সময় কিন্তু আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে, এ বিষয়ে আপনারা একটু নজর প্রদান করুন। আর এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই বলবো যে দেখুন, শ্বশুর বাড়ির সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়াবেন না। শুক্র শনি রবি এই তিনটি দিন স্বামী স্ত্রী তর্ক বিতর্ক যেন করবেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ করা থেকে পুরো সপ্তাহটি জুড়েই আপনারা বিরত থাকবার চেষ্টা করুন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন, সাবধানে কার ড্রাইভ করুন, বাইক রাইড করুন। আর এখানে চন্দ্র রাহুর কিন্তু একটা সংযোগ আমরা পরিলক্ষিত করব রবিবার দুপুরবেলার পর থেকে মঙ্গলবার সন্ধ্যেবেলা পর্যন্ত। তাহলে রবিবার দুপুরবেলার পর থেকে মঙ্গলবার সন্ধ্যেবেলা পর্যন্ত অর্থাৎ 12ই মে পর্যন্ত চন্দ্র রাহুর একটা গ্রহণযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের ভাগ্যস্থানে। অর্থাৎ এ সময় কিন্তু ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ দিতে পারবে না। রবিবার দুপুরবেলা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত সন্ধ্যেবেলা পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু ইলিউশন কাজ করতে পারে, তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ। তাড়াহুড়োর বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত রবি সোম মঙ্গল 3 দিন যেন গ্রহণ করবেন না। এ সময় হার্ডওয়ার্কের কোনো বিকল্প আমরা পরিলক্ষিত করছি না। বুধাদিত্য যোগ যেহেতু আপনাদের লাভভাবে থাকছে, আয় ইনকাম তো আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ বিরোধী পক্ষে যারা আছেন বা যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আর এ সময় কিন্তু অবশ্যই ট্রেডিং থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন। আর এখানে আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু গ্রো করতে চলেছে। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই যারা বর্তমানে বিদেশে সেটেল হয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে আপনারা অবশ্যই আপনাদের পরিবারের পারিবারিক ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে চলেছেন। পিআর প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে। আর এখানে কিন্তু রাহু গুরু যেহেতু নবপঞ্চমে আছে, একটি জিনিসের স্পষ্ট ইলিউশন কাজ করতে পারে। কোনো প্রকার লটারি সাট্টা জুয়া বা বাজি ধরা থেকে আপনারা দূরে থাকুন। আর এ সময় কোনো প্রকার গ্যাম্বলিং যেন করবেন না, নেশা ভাঙ করা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। আর চেষ্টা করতে হবে আপনাদের সাহস পরাক্রমকে কাজে লাগিয়ে নিজের ব্যক্তিগত জীবনকে মহিমান্বিত করবার। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। প্রেমের জীবনে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। রাগকে আপনাদেরকে কন্ট্রোল করে চলতে হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু রাশিতে থাকবে, হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকেও আপনাদেরকে নজর প্রদান করতে হবে। আমি 2টি ডেট আপনাদেরকে বলছি, এটি নোট ডাউন করে রাখার চেষ্টা করুন। ভিডিওটি এখানে স্কিপ করে লিখে রাখুন, এখানে পজ করে লিখে রাখুন। দেখুন, প্রথমত 5th of May অর্থাৎ মঙ্গলবার দুপুরবেলা থেকে বুধবার বিকেলবেলা পর্যন্ত, মঙ্গলবার দুপুরবেলা থেকে বুধবার বিকেলবেলা পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা না চাইতেও কিন্তু দাম্পত্য জীবনে কোনো ভুল করে বসতে পারেন। আপনার ম্যারেজের লাইফ, দাম্পত্য জীবন, আপনার বিজনেস, আপনার লিটিগেশন ইস্যু, ভাইপো ভাইজিদের জন্য কোনো না কোনো স্যাক্রিফাইস বা ত্যাগের কারণে ইমোশনাল আপনারা হতে পারেন। এ সময় আপনাদের ডিট্যাচমেন্ট আপনারা ফিল করতে পারেন। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। এই একটি দিন চলে গেলেই কিন্তু তার আগে পরে সব কিছু ঠিকঠাকই থাকতে চলেছে। তাহলে মেজর কোনো ডিসিশনস আপনারা গ্রহণ করবেন না মঙ্গলবার দুপুরবেলা থেকে বুধবার বিকেলের মধ্যে। আরও একটি ডেট আপনারা নোট করে রাখুন, সোমবার সারাদিন সারা রাত, সোমবার সারাদিন সারা রাত অর্থাৎ 11th of May সারাদিন সারা রাত আপনাদের হয়তো আয় ইনকাম হয়তো বাড়বে। তবে এ সময় কিন্তু আপনারা না চাইতেও আপনারা কোনো ভুল করে বসতে পারেন, ইলিউশন কাজ করতে পারে। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কের সময় জড়াবেন না। এ সময় কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। পিতার সাথে তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। হায়ার স্টাডিজ যারা করছেন, পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। এ সময় কিন্তু আপনাদের মধ্যে একটা অবৈধ ক্রিয়াকলাপ করার মতো টেন্ডেন্সি বা কোনো প্রকার না চাইতে ভুলভাল কথাবার্তা বলে ফেলার মতো যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি, যার কারণে পরে অনুশোচনা কিন্তু করতে পারেন। তাহলে সোমবার দিনটাতে একটু প্রিকশন আপনাদেরকে অবশ্যই কিন্তু নিয়ে চলতে হবে। এবং সোমবার দিন পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর প্রদান করে চলুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। শ্রমিক সম্প্রদায় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, লেবার শ্রেণীর এবং সিনিয়র সিটিজেন, তাদের সেবায় আসুন।
অত্যন্ত উপকৃত হবেন। শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। আর দেখুন, আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন। এখানে বৈদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, ভৃগুনন্দী, নারী অ্যাস্ট্রোলজি, মান্ডেন অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্রকে একসঙ্গে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক রেমেডি প্রতিকার করে আপনাদের জীবনকে মহিমান্বিত করানো হয়। এখানে কোনো প্রকার দামি দামি 50,000 1 লাখ টাকা দামের পাথর, কবচ, মাদুলি, রুদ্রাক্ষ এ সমস্ত কোনো কিছুই বিক্রি করা হয় না। সম্পূর্ণ সাইন্টিফিক ওয়েতে এখানে প্রতিকার প্রদান করা হয়, সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, ম্যানিফেস্টেশন বা প্ল্যানেটদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড এবং কিছু লুপ্তগুপ্ত বিদ্যার মাধ্যমে এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।